হাইকোর্ট জানিয়ে দিয়েছিল কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্নক একথা প্রচার করা যাবে না। তারপর 7 বছর কেটে গেছে। কলকাতা টাউন হলের লাইট অ্যান্ড সাউন্ড শো এখনো দীপ্তি বলা হচ্ছে জব চার্নকে এই শহরের পত্তন করেছিলেন। ইতিহাসের এই অপলাপের সাক্ষী হচ্ছেন বহু মানুষ। পুরসভার হেলতন্ত্রী 2001 সালে দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট 2003 সালে জানিয়ে দেয় কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্নক নন। 1609 সালের 10ই নভেম্বর দিঘি কলকাতা, দিঘি সুতানুটি, দিঘি গোবিন্দপুরের বিনিময় প্রজাস্বত্ব ব্রিটিশ সরকারের হাতে হস্তান্তরিত হয়েছিল মাত্র। অথচ আজও কলকাতা পুরসভার ওয়েবসাইটে প্রতিষ্ঠাতা হিসেবে জব চার্নকের নামই রয়েছে। বারবার কর্পোরেশনকে আমরা জানিয়েছি, নবনির্বাচিত মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছেও আমরা গত জুলাই মাসে আমরা জানাই ব্যাপারটি দিয়ে। উনি আমাদের মৌখিকভাবে জানান যে এই ব্যাপারেতে উনি দায়িত্ব নিয়ে সঠিক ইতিহাসটা ওয়েবসাইটেতে দেবেন। তারপরও কিন্তু 4 মাস কেটে গেছে, সেই ভুল ইতিহাস সেই ভুলের জায়গাতেই রয়ে গেছে। তবে টাউন হল মিউজিয়ামে স্পষ্ট করে কিভাবে কাদের হাত ধরে তৈরি হলো কলকাতা তার উল্লেখ নেই। কলকাতাকে বাণিজ্য নগরী হিসেবে কিভাবে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হলো স্পষ্ট ধারণা নেই তারও। কলকাতা পুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে তারা অবশ্য মুখ খুলতে চাননি। ব্যুরো রিপোর্ট, আজ কলকাতা।